বন্যার্তদের পাশে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকতে চান পরীমনি। টানা ভারী বর্ষণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের ৯টি জেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। বুধবার রাত থেকেই বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। এমন অবস্থায় বন্যায় আক্রান্তদের বিভিন্ন মর্মান্তিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে, যেসবে শুধুই হাহাকার, অসহায়ত্বের দেখা মিলেছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এ নায়িকা লিখেছেন, আল্লাহ, কি করব আমি, বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পড়ি লেখেন, আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ দিয়ে যা করার করব ইনশাআল্লাহ। এর আগে বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যেখানে তিনি লেখেন, সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো। দুই নায়িকার পোস্টে ভক্তরাও নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন। একই সঙ্গে এমন পরিস্থিতিতে সকলের সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন, পাশাপাশি একে অপরের সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার দেখা দিয়েছে।